আল্লাহু আকবার দিয়েছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আমিনী। গৌর গোবিন্দ আল্লাহু আকবার শুনে পালাতে বাধ্য হয়েছে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বিএনপির ভাইরা। আল্লাহু আকবার দিয়েছে শহীদের খুনি হাসিনা বাংলা থেকে পালাতে বাধ্য হয়েছে। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখেন, রাকসুর দিকে তাকিয়ে দেখেন, জাকসুর দিকে তাকিয়ে দেখেন, স্বৈরাচারগুলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ ফেরাউনরে ধরছে, নীল নদে চুবিয়েছে। আল্লাহ হামানরে ধরেছে, দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ নমরুদকে ধরেছে, মশার কামড় দিয়ে বিদায় করেছে। আল্লাহ আবু জেহেলরে ধরেছে, 11-13 বছরের পালক দিয়ে বিদায় করেছে। আল্লাহ 2024 সালে স্বৈরাচারদের ধরেছে। আল্লাহ তাদের বিতাড়িত করে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রাগে জীবন রাগাও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রাগে জীবন রাগাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত ওমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত ওমর। উটের পিঠে চাকর নিয়ে, উটের পিঠে চাকর নিয়ে নেতা হয়ে রশি টানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা সদর উপজেলা জানপুর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী ঐতিহ্যবাহী রজনীর সময়ত সুযোগ্য সভাপতি অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক। একটু সবাই বলেন সম্মান দেওয়ার মালিক রব্বুল আলামিন। ওয়ালা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহা ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে মুমিন বান্দারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কোন মুমিনের সামনে যখন কোরআনের জিকির সম্পর্কে কথা বলা হয়, কোন মুমিন রাস্তায় ঘুরতে পারে? জোরে বলেন। কোন মুমিন রাস্তায় ঘুরতে পারে না। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর ভয়ে তার হৃদয়টা থরথর থরথর করে কাঁপতে থাকে। বলেন আল্লাহু আকবার। তাহলে সম্মানিত জানপুর এলাকাবাসী, আপনাদের কাছে জানতে চাই, তাহলে যারা রাস্তায় ঘুরছে ওদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? কথা কন না কে? তাই যদি আল্লাহর ভয় থাকে, যারা রাস্তায় ঘুরছেন আপনাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আসেন কোরআনের মাহফিল হায়াতের জিন্দেগি আজই শেষ হতে পারে। অতএব এই দিয়ে চলছেন না, জান্নাতের বাগানে বসে যান। আল্লাহর ভয়ে হৃদয়টা থরথর থরথর করে কাঁপতে থাকবে। যাদাতুহুমুল ঈমান, ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। এটাই মুমিনের নিদর্শন। কারণ আপনি কেন আসবেন না? আল্লাহ পৃথিবীতে যত নাজ নিয়ামত দিয়েছে, যত যা কিছু দিয়েছে, সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় করুণা, সব চাইতে বড় রহমত হলো আল্লাহ যে কোরআন নাজিল করেছে। এই কোরআনটাই হলো সব চাইতে বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া
বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি শুনে নাও। কুল মানে বলো, হে নবী আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, পৃথিবীর বুকে যত দয়া, পৃথিবীর বুকে যত করুণা, পৃথিবীর বুকে যত রহমত, যত যা কিছু দিয়েছি, সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় করুণা, সব চাইতে বড় রহমতের গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। যে কোরআন নাজিল করেছি, যে কোরআন দিয়েছি, এইটাই হলো সব চাইতে বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার তাহলে আসেন, দাদু ভাই, কোরআন বিল কোরআন কথা বলছি, দিলার কানটা দিয়ে শুনুন। এবার আপনাদের কাছে জানতে চাই, যারা আরামের ঘুমকে হারাম করেছেন, কনকনে শীতকে উপেক্ষা করে ঠান্ডার মাটির উপরে বসে আছেন, আপনাদের কাছে জানতে চাই, এই জায়গায় বসে থেকে কোরআন শুনছেন দাদু ভাই, বলেন তো দেখি, আপনারা যারা বেশি দামি না যারা বাড়িতে বসে এখনো ঘোরাফেরা করেছে রাস্তাঘাটে, তারা বেশি দামি? কারা বেশি? তাই এই কথা কি কোরআনে আছে? নাই। রব্বুল আলামিন বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলে, গোলামরে শুনে নাও, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। যেই বান্দা কানে শোনে আর যেই বান্দা কানে শোনে না, এই দুই বান্দা কখনো এক হতে পারে না। অতএব কোরআন শুনলিওয়ালা বান্দা আর কোরআন না শুনলিওয়ালা বান্দা কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছে, বান্দা যারা কোরআন শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিব। আর যারা প্রকৃত ঈমানদার হবে, প্রকৃত মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করব। শুধু বৃদ্ধি করব না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, সেই মুমিন বান্দা যদি বিপদে পড়ে, মুমিন বান্দা যদি মুসিবতে পড়ে, সেই মুমিন বান্দাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজে হাতে হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, বান্দা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এই আমার ভাই খুঁটির সাথে হিললেন দিয়ে আছে, এই ডাইন পাশে আপনারা তাকবীর দিবেন আর বাম পাশে আছে তাকবীর দিবেন না। দেখি তো কি অবস্থা। আল্লাহু আকবার সাউন্ড আসতে হয় না জোরে হয়? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার আপনারা বন্ধ রাখেন, এবার আপনারা লিল্লাহি তাকবীর। বুঝতে পারছি, খানা খান নাই না? রাতে খান নাই? নারায়ে তাকবীর, জোরে বলবেন লিল্লাহি তাকবীর। হ্যাঁ ঠিক আছে, এবার মোটামুটি চলার মতো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা যে কথা বললাম, মুমিন যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাহায্য করার দায়িত্ব নিজে হাতে নিয়ে যায়। এই কন্টেস্টে বড় বড় একটু হাদিস বলতে চাই না, ছোট্ট আকারে একটা হাদিস বলতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনের জীবনের দিকে তাকায় দেখেন, তারা কেমনে আল্লাহকে ভয় করেছে। সাহাবী আজমাইন কেমনে আল্লাহকে ভয় করেছে। আমার ভাইরা, একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ফজর নামাজ শেষ করে ডাক দিয়ে বলছে, হে সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো গো? আমার সব সাহাবীকে দেখতে পাই, কিন্তু আমার সাহাবী আলী কোথায়? আলীকে দেখতে পাই না। দুইজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুনে নেন, শুনে নেন, আপনার সাহাবী আলীর দু চক্ষু উঠে গেছে, চোখে দেখতে পাই না, চোখ দুইটা বুঝে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, যাও 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 যাও,
যাও আমার সাহাবী আলীকে ডেকে নিয়ে এসো। দুইজন সাহাবী হযরত আলীর দুই হাতের কোণ ধরে ধরে নিয়ে এসেছে। আল্লাহর নবী মুখে থুতু মোবারক বের করে হযরত আলীর দু চোখে লাগাই দিয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর নবীর থুতুর বরকতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আগের নাই দেখা শুরু করেছে। বলে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার রাসূলুল্লাহর উম্মতেরা, তিনার কানটা দিয়ে শুনুন। আল্লাহর নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শুনে নাও, জেনে নাও, আলীর চোখে দেখে আলী এবার তোমাদেরকে খয়বারের প্রান্তরে জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাযীনা ইয়াকতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য যেতে হবে। তোমরা কি যাওয়ার জন্য প্রস্তুত রয়েছো কিনা? সব সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, নবী গো, আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সব সাহাবী রেডি আছে। আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি কি জিহাদের ময়দানে যাবা নাকি? আলী বলে, হুজুর আমি তো জিহাদের ময়দানে যেতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাকে বলা হলো, আলী এই নাও তোমার হাতে তরবারি দিয়ে দিলাম। ডান হাতে তরবারি, বাম হাতে ঝান্ডাটা দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গিয়েছে। অনেক বড় কথা, আমি সেই দিকে যাব না, মূল প্রেক্ষাপটটা তুলে ধরতে চাই। মুমিন বিপদে পড়লে, মুসিবতে পড়লে সাহায্য করার দায়িত্ব কিন্তু আল্লাহ নিয়ে নেয়। একান্ত আপনজনের আমার রাসূলুল্লাহর উম্মতেরা গো, দিলের কানটা দিয়ে শুনুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে লড়াই করতে 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 অনেকগুলা কাফেরকে কুচকাটা করে করে জাহান্নামে পাঠায় দিয়েছে। রাসূলুল্লাহর উম্মতেরা একজন কাফের এসে হযরত আলীর গর্দান বরাবর বরাবর তরবারি মারবে, এমন তো অবস্থায় হযরত আলী তরবারিটা দিয়ে ঠেকাই দিয়েছে। বাম দিক থেকে একজন কাফের এসে আক্রমণ করতে চায়, বাম হাতের ঝান্ডাটা দিয়া হযরত আলী ধরাশায়ী করতে গিয়েছে। ধরাশায়ী যখন করেছে, বাম হাতের ঝান্ডাটা জমিনের ভিতরে পড়ে গেছে। হযরত আলী নিজেও জমিনের ভিতরে ধরাশায়ী হয়ে গেছে। একজন কাফের এসে আল্লাহর নবীর সাহাবী আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আলীর ডানে কিছু নাই, বামে কিছু নাই, সামনে কিছু নাই, পিছে কিছু নাই, এমন তো অবস্থায় কি দিয়ে নিজের জীবন আত্মরক্ষা করবে? সেই সময় আল্লাহর নবীর সাহাবী আলী তাকায় দেখে কামুজ দুর্গের লোহার পাল্লা তিত্তির 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 করে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। ডানে তাকায় কিচ্ছু নাই, পিছনে তাকায় কিচ্ছু নাই, সামনে তাকায় কিচ্ছু নাই। সে সময় আলী দেখে কামুজের লোহার পাল্লা দাঁড়িয়ে আছে, হাসকা টান মেরেছে, আল্লাহু আকবার বলে টান মেরেছে। কামুজের লোহার পাল্লা টান মারার কারণে হযরত আলীর হাতে 100 মণ ওজনের পাল্লা ধরাই দিছে। যিনি, তিনি কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহু আকবার নামের শক্তি আছে না নাই? কথা কন না কে? কিন্তু বর্তমান সময় কিছু স্বৈরাচার বের হয়েছে। তারা বিগত স্বৈরাচার আল্লাহু আকবার সহ্য করতে পারে নাই। তারা আল্লাহু আকবার জাতীয় দলের স্লোগান মনে করেছে। তারা স্বৈরাচারগুলো বাধা দিয়েছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখেন, রাকসুর দিকে তাকিয়ে দেখেন, জাকসুর দিকে তাকিয়ে দেখেন, স্বৈরাচারগুলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান? আল্লাহু আকবার কার স্লোগান? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহু আকবার দিয়েছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আমিনী। গৌর গোবিন্দ আল্লাহু আকবার শুনে পালাতে বাধ্য হয়েছে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, বিএনপির ভাইরা। আল্লাহু আকবার দিয়েছে, শহীদার খুনি হাসিনা বাংলা থেকে পালাতে বাধ্য হয়েছে। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। কতক্ষণ টাকা তারা বলে পালাবো না। আজকে তারা আছে ভাই। আমার ইসলামী আন্দোলনের কর্মীর ভাইদের উপরে কি নির্যাতন! বিএনপি সাকা চৌধুরী তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বাংলাদেশি জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকেও ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা?
মনে রাখবেন, বলতে চায় রব্বুল আলামিন বলছে মানুষ ধরে বারবার, আল্লাহ ধরে একবার। আল্লাহ যারে ধরেছে নীল নদে চুবায়া মারছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরাউনরে ধরছে, নীল নদে চুবিয়েছে। আল্লাহ হামানরে ধরেছে, দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ নমরুদকে ধরেছে, মশার কামড় দিয়ে বিদায় করেছে। আল্লাহ আবু জেহেলরে ধরেছে, 11-13 বছরের পালক দিয়ে বিদায় করেছে। আল্লাহ 2024 সালে স্বৈরাচারদের ধরেছে, আল্লাহ তাদের বিতাড়িত করে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। তারা বলতো পালাবো না, আজকে তারা আছে। একটা গান মনে পড়ে গেল, বলবো? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না কে? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। স্বৈরাচার সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। শয়তান সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনতেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে যে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। কথা কন না কে? আরে পলকেরই ঝলক গেল, আরে পলকেরই ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। স্বৈরাচার সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কন না কে? সুতরাং যারা এই কোরআনের বিপক্ষে রাজ শক্তি দাঁড় করতে চাইবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়ার থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবাজির, আমার যে কথা বলছিলাম, বিশ্বনবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের প্রান্তরে কাবুজের পাল্লাটা নিয়া জিহাদের ময়দানে লড়াই করতেছে। জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছে। আল্লাহ নবীর কাছে খবর চলে গিয়েছে, হুজুর আপনার সাহাবী আলীর তরবারি ভেঙে গিয়েছে, ঝান্ডাটা ভেঙে গিয়েছে। কামুজ দুর্গের 100 মণ ওজনের লোহার পাল্লা নিয়ে জিহাদের ময়দানে লড়াই করেছে। হুজুর আপনার সাহাবী কামুজের পাল্লা নিয়ে লড়াই করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী রে তাই নাকি? আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম হ্যাঁ কামুজের পাল্লাটা নিয়ে লড়াই করেছি। আলীকে এবার ডাক দিয়ে বলছে, আলী তুমি কোন হাত দিয়ে কামুজের পাল্লা তুলেছিলে? আলী ডাক দিয়ে বলে, হুজুর বাম হাত দিয়ে কামুজের পাল্লা তুলেছিলাম। বাম হাত দিয়ে এবার হেসকা টান মারো। আলী বাম হাত দিয়ে হেসকা টান মারে, কামুজের পাল্লা উঠাইতে পারে না। আলীকে বলা হলো, আলী ডান হাত দিয়ে মারো। হযরতে আলী ডান হাত দিয়ে টান মারে, উঠাইতে পারে না। এবার আলীরে ডাক দিয়ে বলে, আলী তুমি দুইটা হাত দিয়া কাবুজের লোহার পাল্লা উত্তোলন করো। আলী উঠাইতে পারে না। রাসূলুল্লাহর উম্মতে না গো, আলীর মনটা মলিন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আলীকে ডাক দিয়ে বলে, বিশ্বনবী আলী তুমি মন খারাপ করো না, চিন্তা করো না, তুমি শোনো না, বুঝলে না, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ নবী ডাক দে বলে, আলী রে কোন মুমিন যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহ নিজে হাতে কুদরতের সিদ্ধান্ত নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সব সময় ভরসা করবেন কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে। বাঙালি ডাইনে যাইতে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়, জোরে বললে আস্তে কয়, আস্তে করলে জোরে কয়।
আমার ভাইরা, আসেন, এই জন্য মুমিন সবসময় ভরসা করবে কার উপরে? তাওয়াক্কাল করবে কার উপরে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? হ্যাঁ ইনশাল্লাহ। আসেন আমার ভাইরা, আর ডানে বামে কথা না, অনেকগুলো কথা বলে ফেলেছি। আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইনশাল্লাহ সেই দিকে আলোচনায় চলে যাব। আসেন, কোন আয়াতের তাফসির বুঝতে গেলে শানে নজুল জানতে হয়, অর্থ জানতে হয়, প্রেক্ষাপট জানতে হয়, নাজিলকৃত সময় জানতে হয়। কিন্তু সময় স্বল্পতা থাকার কারণে নাজিলকৃত সময়কাল বলতে পারবো না, প্রেক্ষাপট বলতে পারবো না। ডাইরেক্ট সরল অনুবাদ বলে মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি যদি কিছুক্ষণ এই কোরআন থেকে কথা বলি, এ কথা শোনার মতো রুচি আপনাদের আছে? থাকবেন তো ইনশাল্লাহ? যদি বলেন থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, যিনারা হাত তুলছেন হুজুরের মহব্বতে তুলেছেন, যিনারা তুলেন নাই বুঝে শুনে তুলেন নাই। শোনেন, তবে আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন সেখানে। ডান হাতে যদি চুলকানি হয় আর বাম হাতে যদি ঢোল কোম্পানি লাগান, চুলকানি বাড়বে না সারবে? কথা কয় না, বাড়বে না সারবে? তাহলে আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন সেখানে ইনশাআল্লাহ। আসেন আমার প্রিয় ভাইরা, একটু জিকিরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাইরে জিকিরে সাইজ, মনে হয় কণ্ঠটা বইয়ের কাছে হাওলাত দিয়েছে। না তাতে একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই যে আবার তরি পাখি হলে উড়ে যেতাম ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। লা ইলাহা, এই অপরটা তুমি ওকে ইকো দাও তো, এই দুইটাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইরা, খুব রাগ করতেছেন? কতক্ষণ? আমার প্রিয় বন্ধুগণ, আসেন, আল্লাহর কোরআন থেকে কথা বলছি। যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের আয়াত না বললে যেন মজাই লাগে না। এই জন্য আগে কিছু মজা বলে নিলাম, কারণ আমি জানি সিরাজগঞ্জের লোক বড় বড় চোখ, কাহিনী শোনার চোখ, ওটা আমি জানি। এজন্য আসেন আগেই কোরআনের আয়াত থেকে কথা বলে নিলাম। আসেন, আল্লাহর কোরআন সূরা বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 218 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দাদু ভাই, বাকারা মানে কি বলেন তো?
জোরে বলেন গাভী। এই গাভী মার্কে সূরা নিয়ে আপনাদের সামনে ওয়াজ করবো ইনশাআল্লাহ। এই গাভী বেটা ছাওয়াল না মিয়া ছাওয়াল? কথা কয় না কে? মিয়া ছাওয়াল। হ্যাঁ, হাফসান বলছে মুয়ান্নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুনে নেন, জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা দ্বীনের জন্য হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় তার রহমত পাবে, আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ দয়াশীল, মায়াশীল, ক্ষমাশীল। এইখানে কিন্তু তিনটা পয়েন্ট নিয়ে আলোচনার রীতি টানবো। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করেছে। নাম্বার 3, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করেছে। এই তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। দাদু ভাই বলেন তো দেখি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আপনারা কার উপরে ঈমান আনছেন? যারা আল্লাহর উপর ঈমান আনছে তারা কি নামাজ ছাড়তে পারে নাকি? কথা কয় না কে? আমি যদি এখানে জিজ্ঞাসা করি, ভাবছেন এশার নামাজ কে কে করছেন? অনেকে গোল্ডেন সহকারে ফেল মারবেন, বলবেন হুজুর এশার নামাজও পড়ি নাই, ইনশাআল্লাহ ফজরের নামাজও পড়বো না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজের ব্যাপারে বলছি, ইন্না, নিশ্চয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। এখানে কি কথা বলছে দেখেন, কি শিক্ষাটা বের করতে চাই। নামাজ অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে দূরে রাখে, কিন্তু আমাদের সমাজের নামাজি আছে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের জমির আইল ঠেলায়। এরকম লোক সিরাজগঞ্জে আছে না নাই? ডাইনে ভাবে তাকান, যারা কথা কয় না তারা ওই মার্কা আছে না নাই? আমার এলাকার এক হাজী সাহেব আছে, 20 বিঘা সম্পত্তি, মাগার জমির আইল আছে। আপনারা কি বলেন, আইল থাকে না? আইলের উপরে বেড়া দেন না? ওটা কি কোন বেড়া না? হ্যাঁ হ্যাঁ, আইল আইল, এই আইলের উপরে বেড়া দেয়, আর আস্তে আস্তে কোদাল দেখলে সাজতে থাকে। এই মোটা আইল সাজতে সাজতে ট্রেন লাইনের মতো চিকন হয়ে যায়। ওপাশ দিয়ে যদি ছাগলের বাচ্চা যাতে লাগে, ছাগলের বাচ্চা কয় অ্যাম্বুলেন্সে খবর দিন, জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আছে না এরকম? হাজী সাহেব মাগার সব জানে, ছেলেদের সব জিনিস রেজিস্টারি করে দেয়। মেয়েকে বলে, মা তোমাকে তো কিছু দিবার পারলাম না, তোমার জন্য দোয়া করে দিলাম। আছে না? ভাবছেন আপনার হাওয়াজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে কিনা আমার বিশ্বাস আমি করি না। এই জন্য আসেন, আপনাকে ইনসাফপূর্ণ বন্টন করতে হবে, ইনসাফপূর্ণ কাজ করতে হবে রাসূলুল্লাহর উম্মতেরা। তাহলে নামাজ পড়ে কি সুদ খাওয়া যায়? নামাজ পড়ে ঘুষ খাওয়া যায়? নামাজ পড়ে অন্যায় করা যায়? নামাজ পড়ে চাঁদাবাজি করা যায়? নামাজ পড়ে দুর্নীতি করা যায়? যারা নামাজ পড়ে চাঁদাবাজি করে, যারা নামাজ পড়ে দুর্নীতি করে, এটা মামলে কি ইমানদার হতে পারে না। এটা সিরাজগঞ্জের বাজারের দোকানদার ছাড়া আর কিছু হতে পারে না। আমার প্রিয় ভাইরা, আসেন, ইমানদার যারা হবে সবসময় কার উপরে তাওয়াক্কাল করবে? জোরে বলেন। ইমানদার যারা হবে গরিবের অর্থ মেরে খাইতে পারবে। বয়স্ক ভাতার কার্ডের জন্য মেম্বার চেয়ারম্যানের পিছে পিছে ঘোরা লাগবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার, ইউনিয়নের এমপি সাহেবগুলা জাতির খেদমত করবার জন্য জাতির দ্বারে দ্বারে ঘুরতে হবে। কথা বলেন না কেন?
কাজেই কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কোথায় নিতে হবে? ষড়জাতির মুসলমান এ জাতি সিদ্ধান্ত নিয়েছে আগামীতে কোরআনকে পার্লামেন্টে নিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার এই কন্টেস্টে হাদিস বলতে চাই, মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, কেমন আল্লাহকে ভয় করবে, করিয়ে দেবে না, মাল খাবে না। আল্লাহর নবীর সাহাবী অর্ধজাহানের প্রেসিডেন্ট যিনি, আমরা সকলেই তাকে জানি, ওমর ফারুক তার নাম। সারাটা জীবন করলো তিনি আল্লাহ রাসূলের কাম। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গভীর রাত, অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকান বন্ধুরে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছে। এমন তো অবস্থায় মরুভূমির প্রান্তরে বের হয়েছে, মরুভূমির ভিতরে জনগণের খোঁজ খবর নিতে চায়। এমন তো অবস্থায় আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে অনেকগুলা তাঁবু দেখতে পায়। সব তাঁবুর বাতি নিভে আছে, কিন্তু একটা তাঁবুর ভিতর থেকে টিম 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 করে আলো জ্বলে। আর বাচ্চাগুলা কিচিরি মিচিরি করে বলে, মাগো আমাকে খানা খাইতে দাও নাই, 2 দিন যাবত খানা খাইতে দাও নাই, রান্না কখন শেষ করবা? আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই করুণ দৃশ্য তার কন্যা পরে যখন পৌঁছে গিয়েছে, এমন তো অবস্থায় আল্লাহ নবীর সাহাবী বাড়ির তাঁবুর বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এখান থেকে একটা শিক্ষা বের করতে চাই, কোন মানুষের বাড়িতে প্রবেশ করার আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? জোরে গান সালাম দেন আপনারা? মোবাইলে কথা কয়, হ্যালো ভাই কিরম আছেন, কথা কয় না কে? বলে বড় ভাবি কিরম আছে, মেজো ভাবি, ল ভাবি, যেটা ওয়েটিং এ আছে ওই ভাবি, কয় তাও ভালো। কিন্তু আল্লাহ নবী আসসালামু আল্লাহ নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। তাহলে আজ থেকে শিক্ষা নেবেন মাহফিল থেকে, কোন মানুষের বাড়িতে হোক আর কোন মানুষকে যদি আগে সাক্ষাৎ হয়, আপনি আগে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে রাত 12টার পরে বাড়ি চলে যাবেন, বাড়ি যাওয়ার পরে আবার ভাবিক সালাম দিবেন, কথা কয় না কে? যারা চাচা আছেন চাচিক সালাম দিবেন, কিন্তু সাবধান, সালাম দেওয়ার আগে পরিচয় দিবেন। না জানি সারা বছর সালাম দেন না, আজকে যদি সালাম দেন চাচি চিল্লা পাল্লা করে বলবে আমার স্বামী পাগল হয়ে গেছে, কথা কয় না কে? সালাম দেওয়ার প্রবণতা বানাইতে হবে। হাই হাই খাই খাই নাই নাই করা যাবে না। রাসূলুল্লাহর উম্মতেরা ডানে বামে নজর দিবেন না বন্ধু। কোরআন থেকে কথা বলছি, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলে তার চাইতে সত্য কথা কেউ বলে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের কিচিমিচি আওয়াজ শুনে গিয়ে দেখে, কান্না করে বলে, মাগো 2টা দিন খানা খাই নাই, আমাদের কি খানা দিবা না? রাসূলুল্লাহর উম্মতেরা গো, এমন তো অবস্থায় বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছে। সালাম দেওয়ার ভিতর থেকে সালাম এসেছে। সালাম আসার পরে আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে, মাগো তুমি যদি কিছু না মনে করো, তোমার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ নবীর সাহাবী ওমর যখন এই কথা বলে, ভিতর থেকে আওয়াজ এসে বলে, ও প্রতীক, তোমার তো চিনলাম না, তুমি কে, তুমি কেন তাঁবুর ভিতরে আসবে? এমন অবস্থায় ডাক দিয়ে বলে বিশ্বনবীর সাহাবী আলী, ডাক দিয়ে বললে, মারে আমি অন্য কোনো কেউ নাই রে, আমি হলাম অধম ওমর। কি বলে? অধম ওমর। এমন সময় বয়োজ্যেষ্ঠ মাকে বলছে, মা তুমি রান্না বান্না কি তাড়াতাড়ি করে শেষ করতে পারবা না? কেন শেষ করা নাই রান্না বান্না? এমন সময় বাড়িওয়ালা বলছে, ওই অধম ওমর, আজকে 2টা দিন যাবত আমরা এখানে এসেছি রাসূলুল্লাহ সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের সাথে সাক্ষাৎ দিতে চাই, কিন্তু ওমর এত বিজি, এত ব্যস্ত, আমরা লাইনে দাঁড়াই থাকি, আমরা ওমরের কাছে যাইতে পারি না, ওমরও আমাদের খোঁজ নাই না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওমর কথা শুনে টাসকি খায় গেছে। কে রে, কি হইল রে? এ মহিলা যদি, বয়োজ্যেষ্ঠ মানুষ যদি, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি,
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। সেই দিন যদি বলে আমি অমরের নামে আল্লাহর কাছে নালিশ করব, সেই দিন তো যাবার কোনো রাস্তা থাকবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ওমর যখন এই কথা শুনে যায়, শোনার সঙ্গে সঙ্গে ওমরও দেরি করে নাই। বয়োজ্যেষ্ঠ মহিলাকে ডাক দিয়ে বলে, মাগো তুমি একটু ওয়েট করো, সবর করো, ধৈর্য ধারণ করো, দেখি আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী বাইতুল কোষাগারের দিকে দৌড় দিয়েছে। এক দৌড়ে বাইতুল কোষাগারের দায়িত্বপ্রাপ্ত সাহাবী আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, ওরে আসলাম, দেরি করিস না, তাড়াতাড়ি বাইতুল কোষাগারের দরজাটা খোল। আসলাম বাইতুল কোষাগারের দরজা খুলেছে। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল কোষাগারের দরজা খোলার পরে এমন তো অবস্থায় আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে আটাগুলা ঢুকিয়েছে, নিজে হাতে তরকারিগুলা ঢুকিয়েছে। নিজে হাতে তরকারিটা ঢোকানোর পরে বাইতুল কোষাগারের দায়িত্বপ্রাপ্ত সাহাবী আসলামকে ডাক দিয়ে বলছে, আসলাম রে, এই যে আটার বস্তা আমার মাথায় তুমি তুলে দাও। আসলাম বলে, রাসূলুল্লাহ সাহাবী, আপনি আমার খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার মাথায় তো আমি আটার বস্তা তুলে দিতে পারি না। এবং তুলে দিলেন কানটা দিয়ে শোনো, আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলছে, রে আসলাম রে, না এইটা তোমার দায়িত্ব না, তোমার কাজ না, তুমি আমার মাথায় তুলে দাও, আমি ওমর নিজে হাতে দায়িত্বটা পালন করতে চাই। ওমর নিজে হাতে আটার বস্তা মাথায় নিয়ে বাইতুল কোষাগারের ভিতর থেকে হাঁটা শুরু করে দিয়েছে। বাইতুল কোষাগারের দায়িত্বপ্রাপ্ত সাহাবী আসলাম ডাক দিয়ে বলছে, আল্লাহ নবীর সাহাবী ওমর হেঁটে হেঁটে যায়, এত জোরে হেঁটে যায়, আর আমি আসলাম ওমরের পিছে দৌড়ায় গিয়ে আল্লাহ নবীর সাহাবী ওমরকে ধরতে পারতেছি না। বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী ওমর এর রাসূলুল্লাহর উম্মতেরা গো, বাইতুল কোষাগার থেকে আটার বস্তা নিয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নিজে হাতে আটাগুলাকে খামির করলেন, নিজে হাতে রান্না বান্না কমপ্লিট করলেন। অনেক বড় কথা, সেই দিকে যাব না, আমি খালি মূল পয়েন্টটা উঠায় ধরতে চাই। আল্লাহ নবী সাহাবী ওমর নিজে খামির বানালেন, নিজে তরকারিগুলো কুটে কুটে বেছে বেছে দিলেন, রান্না করে করে ওই বয়োজ্যেষ্ঠ মহিলাকে বলে, মাগো আপনি নিজে হাতে খান, আর আমার সন্তান, আপনার সন্তানগুলাকে আমি অধম ওমর নিজে হাতে খাওয়াই দিতে চাই। একটা বড় মধ্যে মুজাহিদের মতো বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো, দায়িত্বশীল এরকম হওয়ার দরকার কিনা? একটু জোরে বলেন। এরকমই দরকার। ওমর অর্ধজাহানের প্রেসিডেন্ট চালায়, নিজে বৃদ্ধা মহিলাকে বলছে, মা আপনি খান, আমি আপনার সন্তানটাকে আমি নিজে খাওয়ায় দেব। চলে গেল, শেষ হয়ে যায়। এমন তো অবস্থায় বয়োজ্যেষ্ঠ মহিলাকে বলে, আগামীকালকে আমি ওমরের প্রাসাদে থাকবো, আপনি আসবেন, আমি ওমরের সাথে সাক্ষাৎ করিয়ে দিব। পরের দিন চলে গিয়েছে, গিয়ে দেখে ইজলাসে যেই বসে আছে ওই ব্যক্তি আর কেউ নাই, যে বলেছিল অধম ওমর, সেই হলো রাষ্ট্রপতি। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বোঝায় ওনাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূলের সাহাবী ওমর ডাক দিয়ে বসে, মাগো তোমার কাছে একটা চাওয়া একটা পাওয়া, আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই, তোমার কাছে বড় চাওয়া বড় পাওয়া, তুমি কিয়ামতের দিন আমার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মা সন্তানের পরিচয় দিবে না, সেই দিন কিন্তু তুমি আমার আল্লাহর কাছে আমাকে আসামি বানায়ো না। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের যারা প্রধানমন্ত্রী হয়, যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, যারা চেয়ারম্যান হয়, তারা শুধু নিজের পকেট ভরতে ব্যস্ত থাকে। কথা কিনা? আপনাদের সিরাজগঞ্জে না, আমার নাটোরে আছে, সিরাজগঞ্জে আছে, কিন্তু যার ভিতরে আল্লাহর কোরআনের বুঝ আছে, যার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, আল্লাহ বলছে হকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, আর হকুল ইবাদ একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ ইচ্ছা করলে বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। তাহলে চিন্তা করেন,
যারা গরিবের অর্থ উপার্জন করা ঘামের ট্যাক্সের টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা যারা আত্মসাৎ করেছে, তাদের জায়গা হবে কোথায়? সত্যি মাথায় রাখবেন, লা শাক্কা ফীহি। মাথায় রাখবেন কিন্তু বিষয়টা মামলিক বিষয় না, কিন্তু কথার ওজন বুঝতে হবে। আমার ভাইয়েরা, ইকতারাবা লিন-নাস, মানুষ জানে তাদেরকে হিসাব দিতে হবে, কিন্তু মানুষ গাফিল হয়ে আছে। তার কারণ কি? মানুষ দুনিয়ায় মগ্ন হয়ে আছে, মানুষ দুনিয়ায় আসক্ত হয়ে গেছে, মানুষ টাকার প্রতি অধিপত্তি, আত্মসমাজ, গর্ব অহংকার নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আপনি মারা যান, আপনি মারা গেলে বলে না, বাবা তুমি মারা গেলে আমি কিভাবে চলবো, স্বামী গো তুমি মারা গেলে কিভাবে চলবো। বিশ্বাস করেন, আপনি মারা যান, আপনার চাকরি চলবে, সংসার চলবে, ছেলে চলবে, মেয়ে চলবে, গতানুগতিকভাবে সব চলতে থাকবে, শুধু আপনি থাকবেন না। দাদু ভাই, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে, বিন্দু কাজের আমলনামা বান্দার ডান হাতে দেওয়া হবে। বান্দা যদি সরিষার দানা পরিমাণ, ধুলির কণা পরিমাণ যদি বান্দা অন্যায় কাজ করে, বান্দার বাম হাতে তার আমলনামা দিয়ে দেওয়া হবে। সাবধান হয়ে যান। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? জোরে বলেন, জোরে বলেন। কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আপনি সামনে রমজান মাস চলে আসছে, বলেন তো দেখি, কেউ যেটা যদি আপনি ঘরের দরজায় সিটকানি লাগায় দিয়ে আপনার খুব ক্ষুধা লাগছে, আপনি এক প্যাকেট বিরিয়ানি মেরে দিছেন, দুনিয়ার কেউ দেখে না, বাপজান দেখে না, আমি দেখি না, আপনার স্ত্রী দেখে না, দেখবে কে? পানির খুব পিপাসা লাগছে, নদীতে গোসল করতে যায় 2 ঢোক মাগার মারে দিছেন, কেউ দেখে নাই, দেখে কে? তাইলে যদি সেইটা আল্লাহ দেখে, সেইটা যদি আল্লাহ দেখে, রাত্রিতে তুমি অন্যায় করেছো, রাত্রিতে তোমার যৌবন